আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। তো আজকে দেখেন সকাল সকাল অনেকটা রোদ এসেছে। শীতের দিনে 2 দিন পর প্রায় রোদ উঠেছে। তো শীতের দিনে রোদ না উঠলে কিছুই ভালো লাগে না। তো এইখানে দেখেন আমার আঙ্কেল, বড় আঙ্কেল তাল গাছের শুকনো পাতা ডাল ছুটাচ্ছে। তো গ্রামের মানুষেরা মাটি চুলায় যারা রান্না করে তারা বেশিরভাগ ক্ষেত্রে তাদের অনেকগুলো গাছ থাকে, গাছের পাতা শুকিয়ে গেলে সেই পাতা নামিয়ে তারা সেগুলো রান্না করে, যা আঞ্চলিক ভাষায় ভোলায় বলে দাউরা, মানে হচ্ছে আগুন জ্বালানোর জন্য জ্বালানি যেটা সেটা। তো ওইখানে দেখেন কিছু অলরেডি শুকনো ডাল ফেলে দিয়েছে আর এই গাছ থেকে কিছু পারতেছে। এখানে প্রায় সবগুলো গাছই, প্রায় না সবগুলো গাছই আমার বড় আঙ্কেলের, মানে আমার বড় খালার। আর এই যে আমার নানু ভাই, সেও আসছে আমার সাথে। আঙ্কেল এখান থেকে পারতেছে। আর এগুলো জ্বালানি হিসেবে খুব সুন্দর কার্যকরীও, কারণ দেখা যায় একটা গাছ কেটে এনে গাছ শুকানোর পরের তারপরে সেগুলো জ্বালানি ব্যবহার করতে হয়। আর এগুলো দেখেন একদম পিওর রোদে শুকিয়ে সেই পাতা একদম খুব সুন্দরভাবে শুকনো। এগুলো চুলায় দেওয়ার সাথে সাথেই আগুন খুব সুন্দরভাবে ধরবে, একদম খুব সুন্দর। তো যার জন্য তাদের যখনই প্রয়োজন হয় বেশি করে এই গাছের ডালপালা খুলে নিয়ে যায়, যাতে রান্নাবান্না অনেক দিন করা যায়। তো এখানে এই গাছটা থেকেও পারতেছে। এগুলো সব একদম যে কাঁচাগুলো পারতেছে তা না, এগুলো সব পেকে পেকে জ্বালানি হিসেবে প্রযোজ্য হয়ে গেছে অলরেডি, সেজন্য এগুলো সব নামিয়ে নিচ্ছে, পারতেছে। একদম শুকনো জ্বালানি এগুলো দিয়ে রান্নাও খুব সুন্দর হয় আর অতি তাড়াতাড়ি আগুন ধরেও তাড়াতাড়ি রান্না করা যায়। এই যে এইখানে ধনিয়া পাতাগুলো, ছোট ছোট ধনিয়া পাতাগুলো একটু একটু বড় হয়েছে, সেদিন কিন্তু অনেকগুলো ধনিয়া পাতা এখান থেকে নিয়ে গিয়েছিলাম। আর এই দেখেন লাল শাক অনেক বড় বড় হয়ে গেছে। এখান থেকে প্রায় প্রতিনিয়ত নিয়ে আমরা লাল শাক খাচ্ছি। তো এইটা এই যে এখানে হাল চাষ করে রাখছে, এখানে অনেকগুলো মরিচ গাছ, অন্যান্য সবজি গাছ লাগানো হবে, সরিষা সেটা এখন করবে, সেজন্য মাঠ প্রস্তুত করে রেখেছে। আর এটা হচ্ছে মূলা গাছ, মূলা শাক। এখানে মূলা শাক হিসাবেও খেতে পারবে, আবার মূলা বড় করেও খেতে পারবে। এখানে ছোট ছোট মূলা শাক হয়েছে, আমরা সেদিন নিয়ে খেয়েছি, খুবই টেস্ট। আর এই যে একটা হচ্ছে মিষ্টি কুমড়ার চারা, এখানেও মিষ্টি কুমড়ার চারা। আর এই পাশে হচ্ছে মরিচের চারাগুলো, দেখেন কত সুন্দর হয়েছে মাশাআল্লাহ মরিচের চারাগুলো। এখানে তো সব একসাথে দেওয়া হয়েছে, এখন সবগুলোকে নিয়ে আলাদা আলাদা করে ওই যে উর্বর করা যে মাটিগুলো সেখানে দেওয়া হবে। আর আঙ্কেল তো ওইগুলো পারতেছে। এই গ্রাম অঞ্চলে অনেক রকমের কাজ থাকে, গ্রামের মেয়ে ছেলে সবাই সমানভাবে কাজ করে। অনেক কাজ থাকার কারণে দেখা যায় একটা কাজ করে আরেকটা কাজ করার সময় থাকে না। শীতের দিনে সময় তো এমনিতেই কম, সেজন্য এই যে এখানে মিষ্টি কুমড়ার চারা লাগিয়েছে, ওই পাশে আছে কিছু কিছু। তো এখানে এখন সরিষা করবে আর হচ্ছে এই মরিচের চারাগুলো লাগাবে, ইনশাল্লাহ সামনে মরিচ খেতে পারবে তারা। এই যে এই পাশে খেজুরের গাছ আছে, কিন্তু এখানে খেজুর গাছ কাটা হয় না। খেজুর গাছ সাধারণত তারা খেজুরের জন্য রেখে দেয়, অনেকগুলো আছে, কিন্তু এখানে খেজুর গাছ কাটা হয় না, যার জন্য শীতের দিনে আমরা খেজুরের রস এখনো খেতে পারি নাই। তো ইনশাল্লাহ দেখা যাক খেতে পারি কিনা, খেতে পারলে অবশ্যই আপনাদেরকে জানাবো। আর এখানে এই যে সবগুলো দাবরা পাড়া হয়ে গেছে। আপনারা কে কী ভাষায় বলেন একটু আমাকে জানাবেন। তো দেশ বিদেশে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ। এখন দেখি আঙ্কেলের সাথে আমি এগুলো বাড়িতে নিয়ে যাব, বাড়িতে ওই পাশে ওইখানে নিয়ে যাব। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।